হে জগৎবাসী, আমার নবী যেটা তোমাদেরকে দেয় ওটা তোমরা গ্রহণ করো, আর নবী যেটা থেকে দূরে থাকতে বলে ওটা থেকে তোমরা বিরত থাকো। এটা হচ্ছে ফ্রেশ তরজমা। আল্লাহ বললেন যে নবী তোমাদেরকে যা দিবে সেটা তোমরা নিবে, আর নবী যেটা বারণ করবে ওটা থেকে তোমরা দূরে থাকবে। তাহলে এই আয়াত থেকে দিবালোকের ন্যায় একেবারে স্পষ্ট হয়ে যায় যে নবীকে আমার আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দান করেছেন, নবীকে দেওয়ার মতো ক্ষমতা দান করেছেন। এই জন্য আল্লাহ বললেন যে আমার নবী তোমাদেরকে দিবে আর তোমরা নিবে, আর আমার নবী যেটা তোমাদেরকে দিয়ে দিবে ওটা তোমরা কবুল করবে, আর যেটা থেকে বিরত থাকতে বলবে ওটা থেকে তোমরা দূরে থাকবে। এখন দুনিয়ার নিয়ম হলো যেই ব্যক্তি দেয় তার নিকটে চাইতে হয়, যে দেয় তার কাছে যেতে হয়, যে দেয় তার বাড়িতে লাইন দিতে হয়। যেমন আপনাকে বলি, আপনাদের গ্রামে কন্ট্রোল দেয়, কন্ট্রোল চাল ডাল গম আপনারা পান না? চাল ডাল গম, আচ্ছা ভালো করে উত্তর দেন তো, আপনাদের গ্রামে যে চাল ডাল দেয় এই ডিলারে দেয়, ঠিক না? ডিলারের বাড়িতে আপনারা যান, আচ্ছা ভালো করে বলেন তো, চাল ডাল এবং গম তেল আটা যেটাই পান আপনার গ্রামের ডিলার আপনাকে দেয়, ডিলার কি আপনাকে এই সমস্ত মাল নিজের জমি থেকে আবাদ করে দেয়? একটু কথা জোরে বলতে হবে। ডিলার নিজের বাড়ি থেকে দেয় না, ডিলার এটা সরকারের মাল দেয়। কার মাল দেয়? সরকারের মাল দেয়। তাহলে এই মালের আসল মালিক কিন্তু ডিলার নয়। ডিলার কি আসল মালিক? জি না, আসল মালিক হচ্ছে সরকার। আচ্ছা বলেন তো, আপনারা কি কেউ সরকারের বাড়িতে যান লাইন দিতে? সরকারের বাড়ি যান না, আপনারা যান আপনার বাড়ি, আপনার গ্রামের ডিলারের বাড়ি। যাওয়ার পরে আপনার আইডি প্রুফ দেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগান, তারপরে আপনার মাল আপনাকে দেওয়া হয়, তার পূর্বে আপনাকে দিবে না। কিন্তু এই মালের আসল মালিক হচ্ছে সরকার। আপনারা কেউ সরকারের বাড়িতে লাইন দেন না, আপনারা কেউ সরকারের বাড়িতে যান না। কেন যান না? আপনার সরকার আপনাকে বলে দিয়েছে, ও আমার রাজ্যবাসী, ও আমার দেশবাসী, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে আমার বন্টনকারী, একটা করে আমার প্রতিনিধি, একটা করে আমার নায়েব আমি বানিয়ে দিয়েছি। তুমি তার বাড়িতে যাবে, যাওয়ার পরে লাইন দিবে, লাইন দেওয়ার পরে তোমার আইডি প্রুফ দেখাবে, তারপরে তুমি মাল পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা সমস্ত জগৎবাসীকে, সমস্ত বান্দাকে জানিয়ে দিল, ও বান্দা শোনো, এ আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের অরিজিনাল মালিক, হাকিকি মালিক, জাতি মালিক হলাম আমি আল্লাহ। আর আমার রাসূলুল্লাহকে এই পৃথিবীর বুকে আমার প্রতিনিধি করে, বন্টনকারী রূপে, আজকে বাটনে বলা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। তাই সারা জগৎবাসী, তোমার কোন জিনিসের প্রয়োজন যখন হবে, কোন জিনিসের দরকার যখন হবে, তো তোমরা সব আমার রাসূলুল্লাহর বাড়িতে চলে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল এ নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন বিলি করনে ওয়ালা, বন্টন করনে ওয়ালা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। এই জন্য আপনাকে নবীর দরবারে হাজির হতে হবে, এই জন্য আপনাকে নবীর দরবারে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন যে ও জগৎবাসী শোনো, তোমরা যখন নিজের জানের উপরে যখন জুলুম যখন করবে, তো তোমরা যদি আমার নবী মুস্তাফার দরবারে হাজির যদি হয়ে যাও, আর আমার নবী মুস্তাফা তোমাদের পক্ষ থেকে আমার দরবারে সুপারিশ যদি করি, তো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার নবী মুস্তাফার সুপারিশকে কবুল করে নিয়ে তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। এ আজিজানে মুহতারাম, নবীকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন একটা হাদিস শরীফ শোনাবো ভাই।
একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 268 এর মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া ইন্না আবা হুরায়রাতা বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয জাআহা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালাকতু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মালা فقال يا رسول الله صلى الله تعالى عليه وسلم وقعت على امرأتي وانا صائم الى اخر الحديث বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন আমরা সবাই নবী মুস্তাফার নিকটে বসেছিলাম, নবীর নিকটে বসেছিলাম। ইজ জাআহু রাজুলুন, ইনশাআল্লাহ, ইজ জাআহু রাজুলুন, ওই সময়তে একজন ব্যক্তি আমার নিকটে আসলেন, আমাদের নিকটে নবীর নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গিয়েছি। তো নবী জিজ্ঞাসা করলেন, মা লাকা, তোমাকে কোন জিনিসে বরবাদ করেছে? তো বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা শাইম। বলে, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখা অবস্থায় দিনের বেলায় জানা অবস্থায় বিবির নিকটে হয়ে গিয়েছিলাম। একটু বুঝে নিয়েন আপনারা, বিবির নিকটে হয়ে গিয়েছিলাম, বিবির কাছাকাছি হয়ে গিয়েছিলাম। তো নবী আমার বললেন যে তুমি যখন বিবির নিকটে হয়ে গিয়েছিলে, যখন বিবির নিকটে চলে গিয়েছিলে, তো নবী আমার বললেন তুমি কি তোমার নিকটে কি একটা গোলাম আছে যেটা তুমি আজাদ করতে পারবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার নিকটে গোলাম নাই, আজাদ করতে পারবো না। এরপরে নবী আমার বললেন যে তুমি কি তাহলে 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খেতে দিতে পারবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ এটাও আমি পারবো না। এরপরে বললেন, তাহলে এক কাজ করো, লাগাতার 60টি রোজা রেখে নাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ 30টি রোজা রাখতে গিয়ে অবস্থা 60টি রোজা কেমন করে রাখবো? এটাও সম্ভব না। তো সঙ্গে সঙ্গে নবী আমার চুপ হয়ে গেলেন। এ আজিজানে মুহতারাম, ইহীন অবস্থায় একজন ব্যক্তি আমার নবী মুস্তাফার নিকটে কিছু খেজুর নিয়ে হাজির হলেন, কিছু খেজুর নিয়ে হাজির হলেন। তো নবীর হাতে যেমনই খেজুরগুলা দেওয়া হলো, নবী আমার খেজুরগুলিকে হাতের উপরে উঠালেন। উঠানোর পরে নবী আমার বললেন, আইনা সাইলো, যেই ব্যক্তি প্রশ্ন করতেছিল কোথায়, তো ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া সাদাকাই, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গিয়েছি। তো নবী মুস্তাফা বললেন, তুমি যখন রোজা অবস্থায় দিনের বেলাতে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছো, বিবির সঙ্গে মুজামেয়াত করে নিয়েছো, তোমার রোজার কাফারা হিসাবে তুমি একটা গোলামকে আজাদও করতে পারবে না, 60টি রোজাও রাখতে পারবে না, 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবারও খাওয়াতে পারবে না। তো তুমি এক কাজ করো, এই খেজুরগুনিকে নিয়ে গিয়ে মদিনার অলিগলিতে যত গরিব ফকির মিসকিন পাবে তাদের মধ্যে বিলি বন্টন করে দাও। একটু জোরে বলেন না। আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না? আপনাদের গ্রামে মাদ্রাসা অবশ্যই মাদ্রাসা মুদাররিসগণ আছে। ধরুন আপনাদের এই গ্রামের নাম কি? নাগন গ্রাম। এই গ্রামে কোন ব্যক্তি যদি রোজার মাসে দিনের বেলাতে জানা অবস্থায় বিবির কাছাকাছি হয়ে যায়, হওয়ার পরে যদি গ্রামের ইমাম সাহেবকে যাওয়ার পরে বলে, মৌলভী সাহেব আমি রোজার অবস্থায় দিনের বেলাতে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি, আপনি তো আলেম মানুষ, আপনি তো মৌলভী মানুষ, হাদিস কোরআন পড়েন, হাদিস কোরআন জানেন, তো একটু আমার ফাইসালাটা দিয়ে দেন। আপনার গায়ের ইমাম সাহেব শরীয়তের ফাইসালা শোনাবে যে ও নগন গ্রামের অমুক মানুষ, আপনি যখন দিনের বেলাতে রোজা অবস্থায় বিবির নিকটবর্তী হয়ে গিয়েছেন, তো আপনার জন্য কাফারা ওয়াজিব। কাফারা কি? একটা গোলামকে কিনে আজাদ করে দিতে হবে, বা 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খেতে দিতে হবে, বা লাগাতার 60টি রোজা রাখতে হবে। বিনা কারণে বিনা অজুহাতে একটা রোজা নষ্ট করলে এই কাফারা দিতে হয়।
যদি কোনো ব্যক্তি রোজার মাসে বিনা কারণে একটা রোজা যদি নষ্ট করে দেয়, তার জন্য কাফারা হলো একটা গোলাম কিনে আজাদ করে দিতে হবে, আর না হয় 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খেতে দিতে হবে, আর না হয় লাগাতার 60টি রোজা রাখতে হবে। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। এবার ভালো করে ভেবে চিন্তে অন্তরে হাত রেখে উত্তর দেন। যদি আপনার গ্রামের ইমামকে আপনি বলেন, আপনি তো আলেম মানুষ, 5 ওয়াক্তের নামাজ পড়ান, আমার এই কাফারাটা একটু মাফ করে দেন তো, ইমাম সাহেব পারবে মাফ করাতে? এই জোরে বলেন না। জি, ইমাম সাহেবের পক্ষে সম্ভব হবে না। আমাকে যদি বলেন, আমিও মাফ করাতে পারবো না, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, ও নবীকে আল্লাহ কেমন মালিক বানিয়েছেন, নবীকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দান করেছেন। এ আজিজানে মুহতারাম, নবী আমার খেজুরগুলি উঠিয়ে ওই ব্যক্তিকে দিল, বলল যে শোনো, তুমি এই খেজুরগুলিকে নিয়ে যাওয়ার পরে গরিব ও ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হাত জোড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বুকে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে লাচার, আমার চাইতে বেকার একজন ব্যক্তিও নাই। সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরকার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলে, আরে যা, এই খেজুরগুলিকে নিয়ে বাড়ি চলে যা, তুই খা, ছেলেকে খাওয়া, মেয়েকে খাওয়া, বাপকে খাওয়া, মাকে খাওয়া, পাড়া প্রতিবেশীকে খাওয়া। আমি নবী মুস্তাফা বলতেছি, এই খেজুরের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোর কাফারা মাফ করে দিবে, আর তোর রোজার গুনাহ মাফ করে দিবে। তাহলে বলেন মুসলমান, আজকে রোজার কাফারা আমি মাফ করতে পারবো না, রোজার কাফারা আলেমে মাফ করতে পারে না, রোজার কাফারা মুফতিতে মাফ করতে পারে না, রোজার কাফারা মুহাদ্দিসে মাফ করতে পারে না, রোজার কাফারা পীরজাদা মাফ করতে পারে না, রোজার কাফারা মুন্সি মাফ করতে পারে না, রোজার কাফারা এমএলএ এমপি মাফ করতে পারে না, রোজার কাফারা গ্রামবাসী মাফ করতে পারে না, রোজার কাফারা আমি মাফ করতে পারি না। কিন্তু ও নবী মুস্তাফা সব আজকে রোজার কাফারাকে মাফ করে দিয়েছেন। তবে বলার মুসলমান, ওই নবী আর আমরা কি এক হতে পারবো? এই জোরে বলেন না। ওই নবীকে তাহলে যারা আজকে আমাদের মতো মানুষ বলে, তার কথা ভুল হবে না ঠিক হবে? এই জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলতে চাই, ও নবীকে আমার আল্লাহ কেমন মালিক ও মুখতার বানিয়েছেন, যে নবী মুস্তাফা আমার না জায়েজকে জায়েজ করতে পারেন, জায়েজকে না জায়েজ করতে পারেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন।